আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাদের চ্যানেলের পিসি রিলেটেড ভিডিওগুলোতে কিন্তু খুবই ভালো রেসপন্স করেন। সো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা নিয়ে আসা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের সামনে কিন্তু প্রোডাক্ট রয়েছে, পিসি বিল্ডের যে প্রোডাক্ট রয়েছে সেটা রয়েছে, এখানে কিন্তু আমাদের বিল্ড করা পিসিটাও রয়েছে। এতদিন কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোতে কিন্তু শুধুমাত্র পিসি বিল্ডের যে স্পেসিফিকেশন আছে ভালো ভালো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতাম, বাট আজকে একেবারে ভিন্ন, আজকে একেবারে পিসি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের পিসি বিলটা হচ্ছে কি 70,000 টাকার ভিতরে একটা মনিটর সহ একটা পিসি বিল করে আমি আপনাদেরকে দেখাবো যে 70,000 টাকার ভিতরে কোন পিসিটা ভালো হবে। আমার মধ্যে হচ্ছে যে আমি যে কম্পোনেন্টগুলো চুজ করেছি, এই কম্পোনেন্টগুলো যদি আপনারা ইউজ করেন আপনাদের পিসি বিলে, সেক্ষেত্রে 70,000 টাকার ভিতরে খুব ভালো একটা পিসি আপনারা বিল্ড করতে পারবেন, যেটাতে আপগ্রেডের ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে যদি আপনারা আপডেট করেন খুব ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন। এটা মূলত আমি আমার এক বড় ভাইয়ের জন্য করেছি, সো তার কাছ থেকে প্রোডাক্টগুলো আনা ভিডিও করার জন্য। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই পিসির যে আমরা 70,000 টাকা দিয়ে বিল্ড করলাম, এটাই কিন্তু চাইলে আপনারা 3টা প্রাইস দিয়ে বিল্ড করতে পারবেন। কিভাবে আমি আপনাদেরকে প্রথমত বলি। দেখেন, এখানে আমরা 16 জিবি 2টা স্টিক ইউজ করেছি র্যাম। এখানে যদি আপনারা একটা র্যাম ইউজ করেন, একটা র্যাম ইউজ করলে কিন্তু আপনাদের 3,500 টাকা এখান থেকে যাচ্ছে। এখানে 3,500 টাকা থাকলো। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে কি এখানে গিগাবাইট B550 যে মাদারবোর্ডটা আছে সেটা ইউজ করেছি। আর এখানে যদি আপনার 450-এর যে মাদারবোর্ডগুলো আছে ওইগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 2,000 টাকা কমে পাবেন। হ্যাঁ, আর তারপরে হচ্ছে এখানে কিন্তু আমরা একটা এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ করেছি 1 টেরাবাইটের তোশিবার। সো ওই হার্ড ডিস্কটা যদি আপনারা যদি মাইনাস করে দেন, সেক্ষেত্রে কিন্তু আরও 3,900 টাকা কমে যাবে। এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি কোর্সায়ার CX550। চাইলে আপনারা 450 ইউজ করতে পারবেন, সমস্যা নাই। সেক্ষেত্রে 450 ইউজ করলে 1,000 টাকা কম পাবেন। সো টোটালি সব কিছু মিলিয়ে যদি আপনারা হিসাব করেন, তাহলে 10,400 টাকার মতো আপনারা কমে পাবেন এই পিসিটাকেই। তাহলে হচ্ছে টোটালি এই পিসিটার মনিটর সহ দাম পড়বে 59,600 টাকা। তো আমরা কিন্তু বিলটিও করেছি 69,700 টাকার ভিতরে, ঠিক আছে। তারপর এই পিসিটা কিন্তু আপনারা চাইলে আরও একটা ভাবে বিল করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা HP M22 যেই মনিটরটা আছে এটা আমরা ইউজ করেছি আমাদের বিল্ডের জন্য। এটা খুব ভারী, এর জন্য আমি উপরে রাখি নাই, নিচে রেখে দিছি। এটার প্রাইস হচ্ছে কিন্তু 16,500 টাকা। এখন আপনাদের যাদের মনিটর আছে, যারা শুধুমাত্র পিসি বিল্ড করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে শুধু এই মনিটরটা কিন্তু লেস করে দিতে পারেন। তো মনিটরটা লেস করলে কিন্তু 16,500 টাকায় কমে যাবে। তো তারপরে কিন্তু আমাদের এই যে পিসিটা দেখতে পাচ্ছেন, এই পিসিটার দাম পড়বে গিয়ে 43,100 টাকা। তারপর আমি আপনাদেরকে আরো হিডেন একটা বিল্ড দেখাই। সেটা হচ্ছে কি এই পিসিটা যদি আপনারা একেবারে কমপ্লিটলি আমাদের চাইতে বেটারভাবে ইউজ করতে চান, পারফরমেন্স পেতে যান, সেক্ষেত্রে আপনারা একটা গ্রাফিক্স কার্ড এখানে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি 1050 Ti আমার গ্রাফিক্স কার্ডটা। তো এখানে চাইলে আপনারা 30-40 হাজার টাকা দিয়ে যে গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যায় মার্কেটে, ওইগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা খুবই পাওয়ারফুল হয়ে যাবে এই পিসিটা, ঠিক আছে। তখন কিন্তু এটার প্রাইস আবার 1,10,000 টাকা পর্যন্ত চলে যাবে। সো একটা পিসি সেটা কিন্তু আমরা 4টা প্রাইসে কিন্তু বিল করতে পারছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো আমরা আমাদের যে পিসি বিল্ডের যেই হচ্ছে কি কোটেশনটা আছে, রিসিটটা, এটা নিয়ে বসলাম। আমি আপনাদেরকে দেখে বলবো যে কোনটার প্রাইস কত। তো প্রথমত আমরা প্রসেসরে আসি। এখানে আমরা কোন প্রসেসরটা ইউজ করেছি, যেহেতু বাজেট খুব ভালো ছিল এর জন্য আমরা এখানে AMD Ryzen 5 5600G এই প্রসেসরটা ইউজ করেছি, ঠিক আছে। এই প্রসেসরটার ভিতরে কিন্তু ইনবিল্ট একটা গ্রাফিক্স আছে, যেটা কিন্তু আপনারা যেই 7,000 টাকা দিয়ে যে গ্রাফিক্স কার্ডগুলো এক্সট্রা যদি কিনেন, সেক্ষেত্রে কিন্তু এটার যে ইনবিল্ট গ্রাফিক্স সেটা থেকে কিন্তু ভালো পারফরমেন্স আপনারা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 3.90 GHz থেকে আপ টু 4.40 GHz পর্যন্ত আপনি এটাকে নিতে পারবেন। পাশাপাশি এটাতে 19 MB ক্যাশ মেমোরি রয়েছে। সো ওভারঅল বলা যায় যে এটা কিন্তু খুব ভালো একটা প্রসেসর। আর যেহেতু এটার সাথে একটা গ্রাফিক্স আছে, সেক্ষেত্রে প্রথমত কিন্তু আপনার কোনো গ্রাফিক্স কার্ড দরকার নাই, ঠিক আছে। পরবর্তীতে যদি আপনি আপডেট করতে চান, আপডেট করতে পারবেন। তো এই আমাদের যে প্রসেসরটা, এটার প্রাইস আমাদের কাছে রেখেছে হচ্ছে গিয়ে 18,100 টাকা, ঠিক আছে। সো 18,100 টাকা হচ্ছে কি আমাদের প্রসেসরের প্রাইস। এখন আমরা চলে আসি র্যামে। এখানে আমরা কোর্সায়ার ভেঞ্জেন্স LPX 8GB করে 16GB 2টা স্টিক ইউজ করেছি, ঠিক আছে। মানে 8GB করে 16GB 2টা র্যাম আমরা এখানে ইউজ করেছি। তো প্রত্যেকটা র্যামের প্রাইস নিয়েছে হচ্ছে আমাদের কাছ থেকে 3,500 টাকা করে। হ্যাঁ, 2টা র্যামের দাম 7,000 টাকা নিয়েছে। সো এই র্যামগুলো কিন্তু বলা যায় যে বাংলাদেশের জাতীয় র্যাম। কোর্সায়ারের যে ভেঞ্জেন্স LPX 8GB করে যে র্যামগুলো আছে, এগুলো খুবই ভালো পারফরমেন্স দেয়, হিটসিং দেয়া আছে র্যামের সাথে। সো মানে এটা খুবই ভালো, এর জন্য আমরা এই 2টা র্যাম এখানে ইউজ করেছি। তারপরে চলে আসি হচ্ছে কি আমরা মাদারবোর্ড কোনটা ইউজ করেছি। মাদারবোর্ডের কথা কিন্তু আগেই বলা দরকার, আমি পরে বলে ফেলছি। সো এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি গিগাবাইট B550M DS3H এই মাদারবোর্ডটা। সো এটা কিন্তু হচ্ছে যে মাইক্রো ATX একটা মাদারবোর্ড। মাইক্রো ATX হলেও খুব ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন, এটার ভিতরে কিন্তু 4টা র্যাম স্লট আছে, 2টা গ্রাফিক্স কার্ডের স্লট আছে, M.2 NVMe M.2 এর স্লট আছে, এক্সট্রা SATA কেবলের স্লট আছে, HDD স্লট আছে, আর অনেক কিছু আছে ভাই। মানে মাইক্রো ATX তারপরেও কিন্তু খুব ভালো ফিচার দিয়েছে। মানে ওই যে অনেকে বলে না যে দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার, ওই রকম আর কি, ঠিক আছে। এই মাদারবোর্ডের প্রাইস নিচে হচ্ছে কি 12,500 টাকা।
সো আমার কাছে এই মাদারবোর্ডটা খুবই ভালো লেগেছে, এর জন্য মূলত এটা চুজ করা হয়েছে। এখন চলে আসি স্টোরেজে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস স্টোরেজ, সেটা হচ্ছে কি এখানে আমরা আমাদের উইন্ডোজ তারপর অপারেটিং যে সিস্টেমগুলো আছে এগুলোর জন্য আমরা HP EX900 এর একটা M.2 ইউজ করেছি, যেটা হচ্ছে কি 250 জিবির একটা M.2। এই এসএসডিটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে, যারাই বিল করে না কেন। স্যামসাং এর পরে যদি কেউ কোনো এসএসডি চয়েস করে সেক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু অনেকের চোখে থাকে। এটার প্রাইস রেখেছে আমাদের কাছ থেকে 3200 টাকা। তো এই এসএসডিটার স্পেসিফিকেশন আমি আপনাদেরকে একটু বলি। এটার স্পেসিফিকেশন হচ্ছে এটার রিড স্পিড 2100 MBps এবং রাইট স্পিড যেটা সেটা হচ্ছে কি 1100 MBps। আর সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আমরা একটা হার্ড ডিস্কও ইনক্লুড করেছি, তোশিবার একটা হার্ড ডিস্ক আমরা ইনক্লুড করেছি এখানে। সেই হার্ড ডিস্কটা হচ্ছে কি 1000 জিবির। সো ওই হার্ড ডিস্কটার প্রাইস নিয়েছে আমাদের কাছ থেকে 3900 টাকা। তো মোটামুটি আমরা আমাদের যে স্টোরেজ সেখানে ভালো টাকায় খরচ করেছি, কারণ যেহেতু গেমিং বেস কম্পিউটার, এডিটিং বেস কম্পিউটার অনেক স্টোরেজ দরকার। সো এই জন্য আমরা দুটোই ইউজ করেছি। এখন চলে আসি পিসির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট, পাওয়ার সাপ্লাই নিয়ে। সো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা প্রথমত চুজ করেছিলাম হচ্ছে গিয়ে কোরসায়ারের CB450। বাট পরবর্তীতে একটু রিসার্চ করে দেখলাম যে আসলে পরবর্তীতে যদি আমরা গ্রাফিক্স কার্ড লাগাইতে যাই তাহলে আমাদের একটু আপডেট করতে হতে পারে। এখানে আমরা চুজ ছিল কোরসায়ারের CB550 পরবর্তীতে, কিন্তু আমরা কোরসায়ার CB550ও কিন্তু মার্কেট আউট। তো তার জন্য আমরা এখানে নিয়েছি কোরসায়ারের CX550M, মানে কোরসায়ার CB550-র বড় ভাই আর কি। এটা বর্তমানে মার্কেটে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। সো এই জন্য আমরা এটা নিয়েছি। এটা হচ্ছে গিয়ে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, একটা 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আর আমাদের কাছ থেকে এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস রেখেছে 4800 টাকা। যারা কোরসায়ার CB450 ইউজ করবেন তাদের কাছ থেকে প্রাইস রাখবে 3500 থেকে 3800 টাকা। এখন হচ্ছে কি আমরা মেন প্রায়োরিটি সেটাতে আসি, সেটা হচ্ছে কি মনিটর কোনটা নিয়েছি। এইখানে আমরা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে আমরা আমার ক্রাশ, আপনার ক্রাশ, জাতির ক্রাশ, মানে বাংলাদেশের ন্যাশনাল ক্রাশ, তারপর হচ্ছে কি বাংলাদেশের জাতীয় মনিটর, কি বলবেন ভাই, ওইটাই মানে HP M22F এই মনিটরটা আমরা নিয়েছি। কি বলবো ভাই, এই মনিটরটা যে এত পরিমাণে সেল হয়েছে, এটার প্রাইস ছিল মাত্র 12,000 টাকা বা 11,000 টাকা ছিল, ওইটা বেড়ে এখন হয়ে গেছে 16,500 টাকা। তবে আগে যে মডেলটা ছিল HP 22FWF, ওই মনিটরগুলো এখন আর পাওয়া যায় না, ওটার আর কি পরিবর্তে এটা আসছে M22F। তবে এটা দেখতে কিন্তু আগেরটার চাইতে অনেক সুন্দর। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে 16,500 টাকা রেখেছে আমাদের কাছ থেকে, ঠিক আছে। তো আমরা আপাতত এটা এখানে রাখি। এখন হচ্ছে গিয়ে সবশেষ পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে কেসিং আমরা কোনটা ইউজ করেছি গাইস। সো আমি আপনাদেরকে দেখাই একটু কেসিংটা। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে ইভোলর ব্র্যান্ডের আরও 6 মডেলের একটা মিড টাওয়ার গেমিং কেসিং। সামনে 3টা ফ্যান আছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড পিছনে কিন্তু একটা ফ্যান আছে যেগুলো হচ্ছে গিয়ে RGB, ঠিক আছে। এগুলো নন RGB না বা ARGB না, এগুলো RGB। আপনি উপরে যেই এখানে একটা বাটন আছে, এগুলোর মাধ্যমে কিন্তু এই যে লাইটিংটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেঞ্জ করতেছি। সো ওভারঅল আমার কাছে এই যেই আমাদের যেই কেসিংটা আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সাইডে টেম্পার গ্লাস করা আছে, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু টেম্পার গ্লাস আছে, ভিতরে যা কিছু আছে সব কিছু দেখা যাচ্ছে। তারপরে আরেকটা বিষয় আমার এটার ভিতরে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে এর যে এয়ার ফ্লোটা খুবই ভালো। এখান দিয়ে এয়ার ফ্লো হচ্ছে, তারপরে এই সাইড দিয়ে এয়ার ফ্লো আছে, উপর দিয়ে ফাঁকা রাখা হয়েছে এবং পিছনে ব্যাক সাইডেও এয়ার ফ্লো যথেষ্ট ব্যবস্থা আছে। আর এই যেই কেসিংটা, এটার কাছে আমাদের কাছ থেকে দাম রেখেছে 3800 টাকা। আর এখন হচ্ছে কি আমি আপনাদেরকে এক্সট্রা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি যদি এখানে আপনার একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেন, আমার কাছে আপাতত GeForce GTX 1050 Ti এই গ্রাফিক্স কার্ডটা আছে, যেটা আমি আমার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করি। সো এটাও তো একটা ভালো পারফরমেন্স দেয় না। আপনারা এই গ্রাফিক্স কার্ডটা কিনবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই গ্রাফিক্স কার্ডটা আপনারা কিনবেন না। আপনারা 1650 সুপার যে গ্রাফিক্স কার্ডটা আছে ওইটা কিনবেন। 1050 Ti এখন আর কেনা ঠিক হবে না। আর এটা ভিতরে কিন্তু আমি গ্রাফিক্স কার্ডটা অ্যাড করি নাই, আমি আপনাদেরকে জাস্ট দেখালাম, ঠিক আছে। সো আপনারা 30-40 হাজার টাকা দিয়ে যদি একটা গ্রাফিক্স কার্ড কিনেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাবেন এটা থেকে, খুবই একেবারে পুরো গেমিং একটা পিসি হয়ে যাবে এটা, ঠিক আছে। আমি আপনাদেরকে কমপ্লিট একটা পিসি বিল্ডের ভিডিও দেখালাম আজকে, আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। সো যদি এইরকম ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন, ঠিক আছে। তো লাস্ট টাইম একটা কথা আপনাদেরকে বলি ভাই, এটা আমার মন মতো একটা বিল করেছিলাম, যতটুকু ভালো দেওয়া যায় ততটুকু ভালো দিয়েছি। অ্যান্ড আমি এখন আপনাদেরকে বলি যে দিন শেষে কিন্তু ভাই টাকাটাও আপনার ডিসিশনটা কিন্তু আপনাদের নিতে হবে। এখন আপনি যদি কিনে যদি বলেন যে ভাই আমি পারফরমেন্স ভালো পাই না, তাহলে কিন্তু আমাকে দোষারোপ করলে হবে না ভাই। আমি আপনাদেরকে সাজেশন দিলাম, এখন দিন শেষে টাকাও আপনার, ডিসিশনও আপনার। তো এই হচ্ছে আজকের এই ভিডিও, বেশি বড় করবো না আজকের এই ভিডিওটা। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।